সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, মানুষ একাদশ বনাম অমানুষ একাদশ। আপনারা জানেন, নীতি এবং নৈতিকতার ব্যাপারে আপসহীন মানুষ দল একটি নান্দনিক গোলের লক্ষ্যে মাঠে নেমে থাকেন। অন্যদিকে বরাবরের মতোই ল্যাং মেরে ধাক্কা দিয়ে খেলায় ফাউল করে তার বিজয় অক্ষুণ্ণ রাখতে চায় অমানুষ একাদশ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুরি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই। খেলোয়াড় আমি এক খেলোয়াড়, খেলোয়াড় আমি এক খেলোয়াড়। দর্শক, এই মাত্র খেলা শুরু হয়ে গেল। আইনস্টাইন বলেছেন, বাস্তবতা নিছক একটি বিভ্রম। এই যে আমি আপনার পা ধরবো, এটা হচ্ছে বাস্তব। কিন্তু আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী আমরা এই বাস্তবতাকে যদি বিভ্রমে রূপান্তরিত করতে পারি, খুব বড় জটিল একটা সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায়। ভাই প্লিজ ক্যামেরা। আরে রাখেন আপনি, আপনি যত যাই বলেন এটা অসম্ভব, দূরে থাকেন। তুমি আমার কাছে বিচার লো আইছো, অনলাইন তুমি নিজের হাতে তুলে নিয়েছো কি লেগা? হ্যাঁ, যাও ভাগো আনতে। ভাই যাইতেছি। এই ঘুষি কিন্তু লাস্ট ওয়ার্নিং। তারপরে যদি মাপ না চাইছোস, মাপ চাওনের ছবি না দেখাইছোস, দেখা মাত্র কিন্তু গুল্লি করে দেবো। কোনো ঘুষাঘুষি নাই। টিকটিকি তো দেখে ফেলছে। টিকটিকি মানে নার্গিস আপা? নার্গিস আপাকে টিকটিকি? নার্গিস আপা তো টক্কর। টক্কর কি বাবু? টক্কর কি? টক্কর যখন ঠক্কর দিবে তখন বুঝবা টক্কর টিকটিকির বড়টা আর কি। এখন তোমার এত কথা বুঝতে হবে না, আমি যেটা বলতেছি সেটা মনোযোগ দিয়ে শুনো। ঠিক আছে বলো বাবু। তুমি যে গেছো, নার্গিস আপার এক সামসা দেখে ফেলছে। সে কি নার্গিস আপাকে বলছে, এখন নার্গিস আপা তোমাকে ডাকছে, সে তোমার সাথে দেখা করতে চায়। এটা তো ভালো খবর, ভেরি গুড নিউজ। এখন আর আমাদেরকে গোপনে প্রেম করতে হবে না, ওপেনলি নার্গিস আপার সামনে দিয়ে প্রেম করতে পারব, তাই না? মারে মা, ওপেন প্রেম করিবাতে নার্গিস যত জানিবো এত কিলাইবো। কি বললা তুমি? এটা বুঝি নেই। তোমার বুঝতেও হবে না, তুমি ওখানে ওপেন হতে যাবা না, যাবা যে গোপন হতে, বুঝছো? কি রকম? তোমার সাথে যে আমার প্রেম চলতেছে এসব কথা বলা যাবে না। বলবা যে তুমি আমার বাই, নাহলে কিন্তু আমার হোস্টেলে থাকা খুব সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, কখন যাই দেবো বলো? আমি নার্গিস আপার সাথে কথা বলে তোমাকে ফোন করে ডাকবো। এই তুমি আমার কি কম ভাই বলো তো? খালতো ভাই, মামতো ভাই না সাস্তো ভাই? সবগুলাই তো নকল, একটা হইলেই তো হয়। জি না, তুমি আমার খালতো ভাই। খালতো কেন? চাচতো মামাতো হইলে সমস্যা কি? আরে গাধাইয়া, আমি নার্গিস আপাকে বলছি না ওটার সাথে ম্যাচ করতে হবে না? এই তোর বাপের নাম কি? আব্বার নাম আব্দুর রশিদ। জি না, তোমার বাপের নাম মোজাম্মেল হক। আমার আব্বার নাম আব্দুর রশিদ, মোজাম্মেল হক হবে কেন? ওটা ভুলে যাও, বাপের নাম ভুলে যাও। আমি যেটা বলছি আজকে থেকে তোমার বাপের নাম সেটা মোজাম্মেল হক, বুঝছো? বাবু তুমি সব কি বলতেছো? আমার মাথার মধ্যে কিন্তু কিছুই ঢুকতেছে না। তোমার মাথার মধ্যে কিভাবে ঢুকবে? তোমার মাথার মধ্যে তো কিছু নাই। কয়েকদিন আগে এরকম একটা মেয়ে প্রেম করতে গিয়ে প্রেমিক সহ ধরা পড়ছে আমাদের হোস্টেলে। তারপর নার্গিস আপা দুইজনকে ডেকে এনে আলাদা রুমে নিয়ে গেছে, নিয়ে জিজ্ঞাসা করছে, দুইজনের কথা ম্যাচ করে দেখছে। ম্যাচ যখন করে নাই তখন ব্যান করে দিছে। আমি বলছি তোমার বাপের নাম মোজাম্মেল হক, তুমি গিয়ে বলবা আব্দুর রশিদ। তাহলে কি সে তোমাকে ছাড়বে? তোমাকে খামসি দিবে আর আমাকে রাখবে, বাইট করে দিবে না? আচ্ছা ঠিক আছে, তোমার যদি বের না করে দেয়, তুমি আমরা যা বলবো আমি তাই করব। বাবু আমরা কি এইখানে দাঁড়াই কথা বলবো? চলো কোথাও বৈশা কথা বলি, মানে বাদাম খাইয়ার কথা বলি, চলো। জি না, আমি বাদাম খেতে পারবো না, আমি এখানে বসবো, তুমি বাসা থেকে গিয়ে মানি ব্যাগ নিয়ে আসো। যাও, আমরা সাঙ্গামে গিয়ে নাচুস খাবো, চলো। আরে দোস্ত কেমন আছো? দুস্তরে কিরকম লাগছো? ভালোই তো রাখছি, বসো। সকাল থেকে তোমার কথা চিন্তা করতেছি।
কখন তোমার লগে দেখা হইব একটু দিল খুলে গল্প করুন। আমার লগে গল্প করতেই তো কেড়ে, তোমার গল্প করার লুক আছে না? আরে ঘরে তো আছে একটা বউ, এর লগে গল্প করা মানেই তো মিশা কথা কওয়া। কতক্ষণ মিশা কথা কোন যায়? মিশা কথা কইতে কেড়ে? কে তুমি আমার বউরে দাও নাই? বিয়ে করছে একটা আত্মী, আর হ্যারে সবসময় কইতে হয় তোমার মতো সুন্দরী মেয়ে আমি জীবনে দেখি নাই। যেদিনতে টার্গেট করছি হ্যারে বিয়ে করুম, সেই দিনতে মিশা কথা কোন শুরু হয়েছে। আর কত কোন যায়, আমি টায়ার্ড হয়ে গেছি। তো মিশা কথা কয়ে না বিয়া হইরা সুন্দরী মায়া বিয়া করলি তো পারতা। সুন্দরী মেয়েরে বিয়ে করলে কি হ্যার বাপে আমারে টাকা দিত? আমার শ্বশুরের কত টাকা তুমি জানো? আমার এতে জানানোর দরকার নাই, তুমি আমার পাওনা টেয়া দাও, আমি যাই গিয়া। কে তুমি কি আমার লগে ব্যবসা ক্লোজ করবার চাও নাকি? ব্যবসা গুটাইতাম কেড়ে? তোমার আমি ব্যবসা করার লাগে টেহা দিছি, তুমি আমার কথা দিছো তুমি মাসে মাসে আমার ইন্টারেস্ট দিবা। কই 2 মাস ধরে তো ইন্টারেস্টের কোনো খবর নাই, আয় আয় খালি ঘুরতাছি। ওরে বাবারে, টাকা তো তোমারে দিতেছি না, তোমার আরো বেশি লাভের লেগে। তোমার টাকা আমার ব্যবসায় রোল হইতেছে, যত টাকা রোল হইতেছে তত লাভ বাড়াইতেছে। আমারও তো রুলের দরকার নাই, তুমি আমার মাসের টেহা দাও, নাহলে আমি ব্যবসা ক্লোজ করে লায়া। আরে রাগ করো কে, কালকে আইসো, তোমার লাভের টাকা দিয়ে দিমুনি। দোস্ত, ওই মেয়েটার একটু দাও না। কার কথা কইতেছো? ওই যে পুতুলের মতো, চট্টগ্রাম লোহাগড়া। সইতি? হ্যার লগে খালি আমার একবার মিট করাই দিবা, হ্যারে নিয়ে এক কাপ কফি খাবো, তারপর তোমার আর কিছু করণ লাগবো না, সব দায়িত্ব আমার। ওই তো না, ঝামেলা আছে। কে ঝামেলা? আর হ্যাঁ তো প্রেমিক বাইরিছে। কেরা কত? হ্যাঁ আইতাম কইছে, আইলে কথাবার্তা কইলে বুঝবা। আচ্ছা দোস্ত, আমার কপালটাই রমকা কত, কালকে যারা টার্গেট করছি হ্যারও একটা প্রেমিক বাড়াইছে, আজকে দিচ্ছি হ্যাঁ একটা ঘুষি। বরকত্রী তুমি মারছো? মারছি মানে হ্যাঁ সোয়াল বসকাই দিছি, মারুন না, আমার চরিত্র নিয়ে কথা তোলে। দেখো যে আমার কোনো ফ্যাস লাগাইও না, মেয়েদের লইয়া করলে আমার টাউন লাগে, আমার হোস্টেলের জন্য কোনো ক্ষতি নাও। ওইটারে নিয়ে তোমার চিন্তা করণ লাগবো না, ওইটা আমি সামলামু। এইটারে কি করবা কও না? কইলাম তো হের ক্ষতি তো প্রেমিককে ডাকছি, হে আউট কথা কই আগে বুঝি, অত সুজা তুমি আমার টেহা দাও। কইলাম না কালকে এসে নিয়ে যাবে, এত টাকা টাকা করতেছো কেন? মনে তাই যায় টেহা যদি না পাই তাই তোমার খবর আছে। ওরে বাবারে দিমু, বউ না গল্প করি, আমার টাইম নেই। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাচাই ঘুরাই, আমি জীবন উড়াই, খেলোয়াড় আমি এক খেলোয়াড়, খেলোয়াড় আমি এক খেলোয়াড়। এই যে ওই দুষ্ট লোকটা আমাকে। দুষ্ট লোকটা মানে ওই যে ডানা কাটা? ডানা কাটা মানে? স্লিপলেস মিন্টু ভাই। মিন্টু ভাইকে আপনি স্লিপলেস মিন্টু বলছেন কেন? উনি সারাক্ষণ যে হাতা কাটা গেঞ্জি পরে থাকেন না, এই জন্য। না না, উনি আমাকে আঘাত করবেন কেন? উনি তো রেফারি। আমাকে আঘাত করেছে জিএস। কোন কলেজের জিএস? না, আপনি আমাকে কলেজের নামটা বলেন, আমি সেই কলেজের ভিপির কাছে যে কমপ্লেন করব। আমরা শিল্প সাহিত্য করে বলে তো একেবারে ভেসে যায়নি ভাই, আমাদেরও লোকজন আছে, আপনি বলেন না। না, কলেজের নামটা বলেন না আপনি আমাকে প্লিজ। মুকুল, আপনি একটু চুপ করবেন? আপনি শুধু বেশি কথা বলেন, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, সেই জন্য আমি সংক্ষেপে বলেছি জিএস। জিএস মানে হচ্ছে গোলাম সারোয়ার। ওনার সঙ্গে আপনার কোথায় দেখা হয়েছিল? তখন একটা ফোন এলো না, রেফারি আমাদের দুই পক্ষকে নিয়ে একটা মিটিংয়ে বসেছিলেন, সেখানেই জিএস আমাকে। রেফারি স্বয়ং উপস্থিত ছিলেন, তার সামনে উনি আপনাকে হিট করলো? ফাউল করলো। খেলার মাঠে প্লেয়াররা ফাউল করে না, সেরকম। অবশ্য রেফারি ওনাকে হলুদ কার্ড দেখিয়েছেন। বরকত ভাই, উনি যে কাজটা করেছেন ওনাকে হলুদ কার্ড না, লাল কার্ড দেখিয়ে ঘাড় ধরে মাঠের বাইরে বের করে দেওয়া উচিত ছিল। মুকুল, রেফারি তো রেফারির নিয়মেই চলবে, তাই না? উনি তো আমাকেও একটা হলুদ কার্ড দেখিয়েছেন। সে কি, আপনি কি করেছেন? আপনাকে আমি বলেছিলাম না, ওই মেয়েটার পা ধরে আমি মাপ চাইবো, সেই ছবিটা প্রমাণস্বরূপ তাদের হাতে তুলে দিতে হবে। আমি তো সেটা পারিনি। আপনি আমাকে প্লিজ বেশি কথা বলাবেন না মুকুল, আমার প্রচুর পেইন হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি ইশারায় আমাকে বুঝিয়ে দেন যে এই যে আমরা একটা সমস্যায় পড়লাম, সেটা থেকে সমাধানের উপায়টা কি? এখানে আমি কিছুক্ষণ রেস্ট নেব, শুয়ে থাকবো, তারপর
আমি ওই মহিলা হোস্টেলের সামনে গিয়ে বসবো, যতক্ষণ না পর্যন্ত ওই মেয়ের পা ধরে আমি ছবি তুলতে না পারি। বলেন কি, মানে আপনার যে অবস্থা, এই অবস্থায় ওই কাজটা করা কি সম্ভব? মুকুল, জন সার্কেল বলেছেন, যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। বরকত ভাই, রুশো কিন্তু বলেছেন, দুর্বল দেহ মনকেও দুর্বল করে দেয়। আপনার যা শারীরিক কন্ডিশন, আপনি আসলে কিভাবে কি করবেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না। সাফল্যের মূল উপাদান হচ্ছে ধৈর্য, বলেছেন বিল গেটস। আমি ধৈর্য সহকারে এই সমস্যার সমাধান করবই করব। আর যদি সমাধান না করতে পারি, তাহলে আমার সাথে সাথে আপনারাও বিপদে পড়বেন। আপনাদেরকে তো আমি বিপদে ফেলতে পারি না। ভাই, আপনি কি অজ্ঞান হয়ে যাচ্ছেন? না। ভাই, আপনার কি কিছু খেতে ইচ্ছে করছে? আপনি এভাবে আমাকে অফার করছেন কেন? আপনার কথায় তো মনে হচ্ছে যে আমি মৃত্যু পথযাত্রী। আর আপনি যদি এখন আমার জন্য খাবার আনেনও, আমি তো খেতে পারবো না। কেন? মনে হচ্ছে দাঁতগুলো নড়ে গেছে। হ্যাঁ, প্লিজ আপনি একটু চুপ করুন। পিতামাতা কি? আমার পিতা আসলে এখানে বসে, তুমি আমার পিতা? কতক্ষণ দাঁড়ায় থাকবো, এই জন্য বসছিলাম। আপনারে ডাকো। রাখতে হবে না, আসতেছে। তুমি প্রস্তুতি নাও। যেগুলো যেগুলো বলছি ওগুলো মনে আছে? সব মনে আছে। কি তোমার বাপের নাম কি? আব্দুর রশিদ। কি? মোজাম্মেল হক। এটা তো আপারে বলবো। তুই এটা বলো না, বাড়তি কথা বলতেছো কেন? আমার বাপের নাম কি? শামসুল ইসলাম। সৌদাগর। সদাগর। শামসুল ইসলাম সদাগর। কয় ভাই বোন আমরা? 2 বোন। এটা ঠিক আছে। তুমি আমার কোন খালার ছেলে? এটা তো তুমি আমার বলো নাই। মেজো খালা। মেজো খালা ছিল। আমার খালার নাম কি? তোমার খালা কে? তোমার মা। ও, দিলরুবা বেগম। জি না, তোমার মায়ের নাম আসিয়া খাতুন। কি? আসিয়া খাতুন। আপা আসেন, আমার ভাইয়া আসছে, শফিক ভাইয়া। আপাকে সালাম করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। তুমি তাও কই? এই তো আপা, এইখানে। আমার বাবার নাম মোজাম্মেল হক, ওর বাবার নাম শামসুল ইসলাম সদাগর। তোমরা কার বাপের নাম কি এটা মিজে গাইছি? আপা, আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, তাই আগে আগে বলে ফেলছে। যদি আপনি ম্যাচিং করেন। তুমি থামো, আমি দেখতাছি। তোমরা প্রেম কত দিনের? বেশি দিনে না পা, অল্প দিনের। খুবই অল্প দিন, খুবই অল্প দিন। ভাইয়া, তুমি প্রেম করতেছো? ভাবি দেখতে কেমন? কি নাম? আমাকে বলো নাই যে? তোমার আমি বলবো কেন? কেন? তুমি আপাকে কি সুন্দর করে বলছো, আমাকে বলবা না? আমি তোমার বোন না? এই, তোমার কইছি না থামতে? তুমি করো কিতা? বলো না, চাকরি করো সেটা বলো। জি, এখন একটা আমি চাকরি করি। আমি ওর মেজো খালার ছেলে। আমার মায়ের নাম আসিয়া খাতুন। আচ্ছা, তুমি কারো, তোমার একটা ছবি তুলবা। সুজয় কারো। ছবি তুলবেন কেন? তোমার যেমন খুব পছন্দ হয়েছে এর লেখিয়া। আসি দাও। আমার কাম শেষ, অঙ্কা যাও। সেটি আমারও কাজ তাহলে শেষ। আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপা, আপনি বলছেন যে ভাইয়াকে পছন্দ হয়েছে, আসলে কি ভালো লাগছে? ব্যাককল মানুষ আমার বরাবরই পছন্দ। আচ্ছা তুমি কসাই, দুই নাই তো অত মানুষ থাকতে তুমি ব্যাককলটারে কই খুঁজে পাইছো? আসলে আপা, আমার মেজো খালাটা একটু সিধা সাদা, তো একদম ভাইয়া সেরকম হয়েছে। ও, তোমার কালা বুঝি খুব সিধা সাদা? তুমি এরকম সালা করছো কেমবা? সালাকের আড্ডি। আয়ো ভিতরে। আসো। ও, সকাল থেকে শোনা খুঁজছো তো? পাও নাই? না। আমি তোমার স্বামী, আমার উচিত ছিল তোমার সহযোগিতা করা। পার্সোনাল কামে পারি নাই। অহন আইছি, অহন দেখি
আমি তোমার কতটুকু সহযোগিতা করতে পারি। হাত দাও। কেন? ফর্মাল চেকিং। মানে ফর্মাল চেকিং, বাড়িতে সোনা হারাইছে, আমারও চেকিং করা হইব, তোমারও চেকিং করুন। আরে দুলাভাই দূর, এসব কি আবার? এটা মানে দুলাভাই আপনি কি করতেছেন এসব? আরে দূর দুলাভাই আপনি কি শুরু করলেন? এটা তো গিটার। বাবা রে, মানুষ প্যাটের মধ্যে সোনা ঢুকায় ফেলায় আর গিটারের ভিতরে সোনা ঢুকতে পারে না। এখন আপনার ধারণা গিটারের ভিতরে আমি রাখছি কিছু? চেকিং করতে সমস্যা আছে। আরে রাখো তো এগুলো, চলো ঘরে চলো। ও লাস্ট চান্স, কমন প্লেস। আরে এগুলো তো দেখছি আমি। তোমার জামাই কিন্তু অ্যাক্সেস করতেছে জানো? বাবারে কইলাম তো ফর্মাল চেকিং, মাইন্ড করো কে? আবা আমার কিন্তু এগুলো খুব ইনসাল্ট লাগতেছে, তুমি না করো দুলাভাই, এসব না করো। লও ঘরে লও। আর দুলাভাই কি শুরু করলেন এসব? কি কি হচ্ছে? পোকা কামড় দিছে? কিসে? এই ছিল আমার কপালে, আমি চোরের গোষ্ঠীতে বিয়ে করছি, আমার শালা চোর। আমি জানি না তো কিছু, কই থেকে এটা হয়েছে আমি জানি কিছু। চুপ! আমি তোর ত্যায্য করলাম, আজ থেকে তুই আমার ত্যায্য শালা। আবার বিশ্বাস করো আমি কিছুই জানি না, কই থেকে এটা হয়েছে আমি কি আমি বুঝতে পারতেছি না। আবার বিশ্বাস করো আমি কিছুই জানি না, তুমি কিছু করো না কেন? আপনি এখানে বসে আছেন কেন? আপনার জন্যে। কেন? এই যে দেখুন আমার গালে আঘাতের চিহ্ন। আপনি যদি আজ সকালবেলা আপনার পা দুটো আমাকে ধরতে দিতেন তাহলে গোলাম সরোয়ার আমাকে এভাবে আঘাত করতে পারতো না। আপনার না অনেক জ্ঞান। মানে আপনি আমাকে বললেন না যে আপনার সততার শক্তি অ্যাটম বোমার চাইতেও বেশি, তো আপনি আপনার জ্ঞান সততা দিয়ে আঘাত ঠেকাতে পারতেন না? রুশো বলেছেন আঘাতের প্রতি উত্তরে আঘাত কোনো বিরচিত কাজ নয়, বরং ধৈর্য ধারণ করে প্রতিপক্ষকে আসল সত্যটা বোঝানো দরকার। আপনি এখানে বসে বসে ধৈর্য ধারণ করছিলেন? না, আমার সামনে আরও একটা বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। আমি আপনার সহযোগিতা নিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই। চ্যালেঞ্জটা কি? আমি আপনাকে আগেও বলেছি ওই গোলাম সরোয়ার একজন নেগেটিভ মানুষ, ওনার কোনো বুকপিট নেই। কাল সকালের মধ্যে যদি আমি ওনাকে আপনার পায়ে ধরা ছবিটা দেখাতে না পারি তাহলে আজ উনি আমার গালে আঘাত করেছেন, কাল উনি আমার বুকে আঘাত করবেন, ডাইরেক্ট গুলি, ফায়ার। তাই নাকি? উনি আমাকে সত্যি সত্যি গুলি করবেন। আমি জানি যদিও ওনার কাছে কোনো বৈধ অস্ত্র নেই, কিন্তু যেহেতু উনি একজন সাপ্লায়ার, ওনাকে অস্ত্র সাপ্লাই দেওয়ার লোকের কোনো অভাব হবে না। সো প্লিজ এই ক্ষেত্রে আপনি আমাকে হেল্প করেন প্লিজ। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো। জি বলেন। আপনি কি বোকা না চালাক? আমি নিজেকে বোকা মনে করি, নিজেকে একজন বোকা ভাবতে আমি গর্ববোধ করি। কেন? এ নিয়ে অনেক বড় বড় মনীষীরা অনেক কথা বলেছেন, যেমন স্টিভ জবস বলেছেন জীবনে যদি উন্নতি করতে চাও তাহলে চালাক নয় কিছুটা বোকা হও। আর স্বামী বিবেকানন্দ বলেছেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। কাজেই আমি নিজেকে বোকা ভাবতে ভালোবাসি। বুঝতে পেরেছি আপনি অনেক বড় বিপদে পড়েছেন। এর আগে যে কবার আপনার সাথে আমার দেখা হয়েছে আপনি একজন মনীষীর উদ্ধৃতি দিয়েছেন, কিন্তু আজকে আপনি পরপর 3 জন মনীষীর উদ্ধৃতি ব্যবহার করেছেন। তার মানে আপনার বিপদটা ভয়াবহ।
কে ছবি তুলবে? এই যে এই যে ভাই আপনি আসেন, ছবি তুলেন। আর আপনি দেখেন কোথায় ধরলে আপনার সুবিধা হবে। হয়েছে? থামবো মানে কতগুলো লাগবে? হয়েছে তো? ঠিক আছে। থ্যাংক ইউ। আপনি আজ আমার জীবন বাঁচালেন। আপনার এই ঋণ যে আমি কিভাবে শোধ করবো আমি জানি না। আপনাকে ঋণ শোধ করতে হবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপা, আপনি কোথাও যাচ্ছেন? কে রে, বাইরে গেলে কি তোমার অনুমতি নাও লাগবো? তুমি ম্যাডাম হয়ে পড়ছো? ম্যাডাম যাইতাম না আপা, আমি তো সেটা বলি নাই। জিগা ভাইরে কই যাইতাছি, যদি অনুমতি লাগে কও। মৌখিক অনুমতি নিতাম না লিখিত? লিখিত হইলে তোমার পদ পদবি কি? বরাবরে কি লিখতাম? চেয়ারম্যান ম্যাডাম নাকি এমডি আপা? না আপা, কিছু লিখতে হবে না। আমি এমনি জানতে চাচ্ছিলাম যে আপনি তো এই ব্যাপারে কিছু বললেন না। কোন ব্যাপারে কসাইন? ওই যে কালকে আমার ভাই আসলো। কে রে, এই ব্যাপারে তো আমি কাল কই ব্যাখ্যা কইছি। কই আপা, কি বলছেন? আমি তো শুনি নাই। কে রে, তুমি কি কানে কম শুনো? তুমি বয়রা। আমি না কইছি যে এই ব্যাগ করলে তুমি কোন হাতে কুচে বাইর উঠছো? ও আপা, আমি তো বলছিলাম ভাইয়া একটু আমার খালামুনির মতো হয়েছে, সাদা সিধা। তুমি না একটু আগে জিগাইলে আমি কই যাইতাছি? আমি তদন্তে যাইতাছি। এইলা তোমার সত্য সত্যি কালাতো ভাই নাকি তোমার জানেমান প্রেমিক পুরুষ, এই তদন্তে। আপা, আপনি আমাকে বিশ্বাস করলেন না যে? তোমার কথা কেমবা বিশ্বাস করতাম? আমি তো নিজেরই বিশ্বাস করি না। মানেটাও তোমার ব্যাখ্যা করে কোন লাগবো? শুনো চৈতি, আজ যখন মুশকিলেতে বাইরে তা না, মুষ্টলি থাকবা। আপা কি বলতেছেন? আমার তো বাইরে যেতে হবে, আমার কাজ আছে। তদন্ত রিপোর্ট শেষ হইলে পরে বাইরে যাবা। না না আপা, প্লিজ আপা, আমার সত্যি জরুরি একটা কাজ আছে। সাথী, ও সাথী, এম্যাও সৈতিরে ভালো করে দেখশন করো। যা খাইতো চাই খাওয়াও। দুধ চা খাইতেছিলে দুধ চাই বানাই দাও। পায়েস খাইতেছিলে পায়েস বানাও। সে গেলাম, টাটা। কি কি খাবা? কি খাইতে মন চায়? আজকে যা খাইতে চাবা তাই দেওয়া হবে। বলো। নার্গিস আপার হল্লা কি? কি মুকুল? পরগত ভাই, আপনি কালকে কোথায় ছিলেন? আমি আপনাকে বেশ কয়েকবার ফোন দিয়েছিলাম, আপনার ফোন সুইচ অফ ছিল কেন? কেন ফোন দিয়েছিলেন বলেন তো? ফোন দেবো না কেন? কালকে রাতে তো আপনি কিছু জানালেন না, এই জন্য টেনশন করছিলাম। টেনশন করার কোনো কারণ নেই, সমস্যার সমাধান হয়ে গেছে। কয়েকদিন পর আমি কাল বাসায় ফিরলাম। বাসায় ফিরে গোসল করে খাওয়া দাওয়া করে ফোনের সুইচটা অফ করে শান্তির একটা ঘুম দিয়েছি। এই যে তারপর সকালবেলা উঠে এখানে এলাম। বাহ, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। তার মানে আপনি মেয়েটার পা ধরতে পেরেছিলেন? ধরেছি। মানে কিভাবে ধরেছিলেন? এই যে এইভাবে আলতো করে নাকি এভাবে জড়িয়ে ধরে? আহা মুকুল, এটা কোন ধরনের শব্দ চয়ন? জড়িয়ে ধরা মানে কি? এই জড়িয়ে ধরা মানে তো একটা মানে অন্যরকম অর্থ বহন করে। না না না, মানে আমি জানতে চাচ্ছিলাম যে মেয়েটা কি স্বেচ্ছায় আপনাকে পাটা ধরতে দিয়েছিল? মানে আপনি কিভাবে পাটা ধরেছিলেন সেটাই জানতে চাচ্ছি। একজন মানুষের পা যেভাবে ধরে মাপ চাইতে হয় আমি সেভাবেই ধরেছি। ছবি তোলা হয়েছে, ছবি জায়গা মতো পৌঁছে গেছে। ওই চ্যাপ্টার ক্লোজ। এখন অন্য প্রসঙ্গে কথা বলুন। তো উনি কখন আসছেন আবার? কে? ওই মেয়েটা আমাদের এখানে সদস্য হতে আসবে না? দেখেন মুকুল, ওই মেয়েটার সঙ্গে আমার যে কয়বার কথা হয়েছে উনি আমাকে পজিটিভলি গ্রহণ করেছে। এখন যদি ওনাকে আমি আরেকবার রিকোয়েস্ট করি উনি সাথে সাথে এসে আমাদের ক্লাবের মেম্বার হয়ে যাবেন। ভেরি গুড। বাট আমি আর ওনাকে সেটা বলতে চাচ্ছি না। সে কি? কেন? কারণ ওই মেয়েটি সম্পর্কে আপনার অতি উৎসাহ। তার কোথায় প্লিজ ব্যাপারটা নেগেটিভলি নেবেন না। আমি কিন্তু পজিটিভ থিঙ্কিং থেকেই কথাটা বলেছি। এই ব্যাপারটা কিন্তু আমাদের জন্য একটা মৌকা। মৌকা? হোয়াট ডু ইউ মিন বাই মৌকা? সরি, মৌকা মানে হচ্ছে সুযোগ। মানে একটি সংগঠনে যখন একটি সুন্দরী মেয়ে থাকে না, তখন আশেপাশে সবাই কিন্তু সেই সংগঠনের ভেতর হুমড়ি খেয়ে পড়ে। তার মানে
এই মেয়েটাকে টোপ হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, তাই তো? সরি, টোপ মানে? টোপ বোঝেন না? টোপ মানে ওই যে বড়শি দিয়ে মাছ ধরে না, টোপ লাগায়, টোপ। আমরা মেয়েটাকে টোপ হিসাবে ব্যবহার করব, আর কই, শিং, গজার, বোয়াল এসে ওই টোপটা ঠুকরে ঠুকরে খাবে, তাই না? না না না, বরকত, আমি ওইভাবে কথাটা বলিনি। আমি বলতে চাচ্ছিলাম যে একটি সংগঠনে যদি একটি সুন্দরী মেয়ে থাকে তাহলে সেই সংগঠনটি উজ্জ্বল হয় আর সংগঠনের সদস্যরা অনেক আগ্রহী হয়। বাহ, গুড। আপনি এই ক্লাবটাকে উজ্জ্বল করতে চান, সবাইকে আগ্রহী করতে চান, তাই তো? আমি অন্য মেয়েদের সঙ্গে কথা বলবো, বাট এই মেয়েটি না। ওকে, বুঝতে পেরেছি, উনি প্রাইভেট। প্রাইভেট মানে? আপনার এই শব্দটাও কিন্তু অন্য একটা অর্থ বহন করছে মুকুল। বি পজিটিভ, ওকে? বাইরন বলেছেন, একটি ভালো চিন্তার মধ্যেই জীবনের প্রকৃত আনন্দ। রবি ঠাকুরও কিন্তু বলেছেন, আনন্দকে ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান, অপরটি হচ্ছে প্রেম। প্রেমকে কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। ভাই, আপনি কি মেয়েটা প্রেমে পড়েছেন? মুকুল, প্লিজ এই চ্যাপ্টারটা ক্লোজ করুন, অন্য প্রসঙ্গে কথা বলুন। আজকে আমাদের মিটিং কয়টায়? মিটিং তো বিকেলে। সাবজেক্ট শেক্সপিয়ার। শেক্সপিয়ার পড়ুন, ওকে? কি গো দোস্ত, কিরম আছো? ভালো আছি, আবার খারাপও আছি। তোমার লগে কথা কনের পরে বুঝুম কোনটা। ওই দিকের খবর কি গো? কোন দিকে? হোস্টেলের। কারো দেখছেন তুমি এর চিনুনি? হ, চিনা চিনা লাগতেছে তো, দেখছি মনে হয়। চিনা চিনা লাগলে হইতো না, এর 14 গোষ্ঠীর খবর আমার লয়ে দিবা। হ্যাঁ, কি হোস্টেলের কোনো লেডিস অ্যাটাক করছে নাকি? কারোর লোকে প্রেম শুরু করছে নাকি? কালো তোমার আমি কি কইছি? এই তো সৈতির কথিত প্রেমী। ভালো হইলে দেখো। হ্যাঁ তো পুরা পাগল। এসব তুমি কই পেয়েছো? তুমি তো ব্যাগটাই ভুল লাগেছো গা। এটা তুমি ডাকছিলাম, আমি আইসিন, হ্যাঁ লোক আমার কথাবার্তা হইছে। হ্যাঁ কি শিকার গেছে সৈতির লোকে প্রেম? আরে ব্যাগ করলে শেয়ার করতো কেরে? সৈতি যেটা শিখাই দিছে এই তো কইছে, কয় হ্যাঁ বলে সৈতির কালাতো ভাই। কালতো ভাই গো, তোমার লাগে তোমার জরুরি দেখা করতে হইব। আর ছবিটা মোবাইলে ফার করে দাও তো। আমার টেয়ার কিতা করলা? আর এই ঘটনা কি হয়েছে শোনো। সকালবেলা নাস্তা না করিয়া চেক বই নিয়ে ব্যাংকে গেছি, টাকা উঠামু তোমার লেগে। ম্যানেজারের টেবিলে বসে চেক বই খুলছি, চেকের পাতা লিখুম, দেখি পাতা নাই। ম্যানেজারের সামনে যা শরম পাইছি না, ম্যানেজারে কইলাম ভাই একটা নতুন চেক বই দেন তো, আমার টাকা উঠানি জরুরি। ম্যানেজার আমার কয় 7 দিনের আগে তো ভাই চেক বই দিবার পাবো না। আমি কম দূর, আমার দোস্তরে টাকা দিতে হইব, আপনি 3 দিনের মধ্যে চেক বই দিবেন, না পারলে কয়ে দেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আমি অন্য ব্যাংকে পার করে নিব। বাংলাদেশে ব্যাংকের অভাব পড়ছে না। রাগ করছো? কিছু খাইবে? তোমার কথা শুনি তোমার ফ্যাট বেড়ে গেছে, কি তার খাইতাম? নাও তোমার মোবাইল। মেজাজ খারাপ। রাগ করতেছো? তোমার তুমি ঘটনা খুলে কইলাম, বোনা 3 দিনের মধ্যে টাকা দিমু। রাগ হইতাম না, তুমি টেয়ালে আবার কতদিন ধরে ঘুরাইতেছো? আচ্ছা, রূপার খবর কি গো? হ্যাঁ, আবার কি খবর থাকতো? গ্রামতে কোন আত্মীয় হয়েছে, হেলা মেডিকেলে ভর্তি হয়েছে। অনবরে রূপারও 2 দিন মেডিকেলে তাউন লাগতো। কোন হাসপাতালে? ঠিকানাটা দাও না। তুমি মেডিকেলে ঠিকানা দিয়ে কি করতা? হ্যাঁ, যেই হাসপাতালে হ্যাঁ রুগী ভর্তি আছে, আমি সেই হাসপাতালে হ্যাঁ রুগীরে দেখতে গেলাম। রূপা খুব খুশি হইল, 100 ডাব নিয়ে যাবো। ডাব দিয়ে প্রেমের শুরু। এই চিন্তা মাথাতে বাদ দাও। যার ছবি দিছে নারী নক্ষত্র বাইক করো। মামতো ভাই না কালতো ভাই না কোন দেশের আত্মীয়, ব্যাগটা কিন্তু আমার লাগবো। আর শুনো, টাকা কিন্তু কিছু 3 দিন পরে দিবা। 3 দিন যেন আবার 4 দিন না হয়, মনে থাকবে। আরে মিয়া, তোমারে তো কইতাছি তুমি জালালার থেকে পেটিটা লইবা, লইয়া তুমি মুকসুদদারে পৌঁছা দিবা। এই বুঝি তো গ্রাহক না, তোমারে না। আর পেটির মধ্যে কত টাকা আছে এটা তোমারে কইতে দেব নি। তোমারে যেটা করতে কইছি তুমি এইটা করো, কইরা মানে জানাইবা, ঠিক আছে? ও এখন রাখো। তুমি সরর হালা না? জি ভাই, আগে ছিলাম, এখন নাই। আগে আছিল, এখন নাই মানে কি? তোমার দুলাভাইয়ের লগে কি তোমার বোনের তালাক হয়ে গেছে? না ভাই, ওনারা ঠিক আছে। তাইলে ভাই কালকে রাতে উনি আমাকে ত্যায্য করছে। কি করছে? ত্যায্য? কেঠা ত্যায্য করছে? ওই যে যিনি আমার দুলাভাই ছিলেন। ওই মিয়া, বিতলামি করো আমার লগে? তোমার দুলাভাই তোমার ত্যায্য করে কেমতে? হ্যাঁ, ত্যায্য যদি করতে হয় তোমার বাপে তোমার ত্যায্য করবো, তুমি হইবা ত্যায্য পুত্র। তোমার বইনে তোমার ত্যায্য করবো, তুমি হইবা ত্যায্য ভাই। মগর তোমার দুলাভাই তোমার ত্যায্য করে কেমনে?
থ্যাংক ইউ ভাই। আমি আসলে এটা নিয়ে খুব টেনশনে ছিলাম, এই জন্য আপনার কাছে আসছি। আরে ধুর, আমি এইগুলি নিয়ে এত টেনশনের কি আছে? হ্যাঁ, এইগুলি কোনো কামের কথা না, বুঝছো? যাও যাও যাও, বাড়ি যাও, কোনো সমস্যা হইব না। কি লইয়া কেচাল লাগছে তোমার? ওই তো ভাই, আমি নাকি চোর, আমি নাকি আপার গয়না চুরি করছি। হাঁচাই চুরি করছো নি? না ভাই, আমি চুরি করুম কেন? দুলাভাই গয়না চুরি করে তারপরে ওই যে আমার বালিশের নিচে রাখছে, এরপর আপার ডেকে নিয়ে আসছে, ডেকে নিয়ে আসার পর আমার ধরাই দিচ্ছে। এই খারাপ খারাপ খারাপ, তুমি তো হিন্দি সিরিয়ালের গল্প দিতেছো, কাহিনী কি খুইলা কও? ভাই আপনি বোধহয় জানেন যে দুলাভাই যে মুক্তা এজেন্সি আর এই মোটরসাইকেল সব কিন্তু আপার টাকায় কেনা। হ্যাঁ, তো কি হয়েছে? ভাই আসলে সমস্যা হচ্ছে কি যে দুলাভাই আমাকে ফ্যামিলি থেকে সরাই দিয়ে পুরো সম্পত্তিটা গিলে ফেলতে চায়। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝবার পারছি বুঝবার পারছি। মগর তুমি আমার কাছে আইছো কি লিগা? ভাই আপনি তো মহল্লার বড় ভাই, আপনি আমাকে সবার মুরব্বী, এখন আপনি যদি এই বিচারটা না করে দেন তাহলে আমি তো পথে বসে যাবো। আরে তুমি তো ভুল জায়গায় পড়ছো মিয়া। আরে আমি তো পারিবারিক কেস লই না, আমি পুরো মহল্লা ডিল করি, বুঝবার পারছো? তাহলে ভাই আমি এখন কি করব? কি করবা মানে? তুমি অক্ষণে হানতে বাড়ি চলে যাবে গা, বাড়িতে গিয়া খাইবা দাইবা ফুর্তি করবা ঘুমাইবা, যদি কোনো সমস্যা তুমি আমার কাছে কইবা, বুঝছো? জি ঠিক আছে ভাই। আচ্ছা ভাই আপনি না বললেন পারিবারিক কেস নেন না? আরে মিয়া ওইটা তোমার লেগা না, তোমারটা লোক। যাও যাও যাও, এলা যাও। আসলাম। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে। এই যে মুন্ডা চশমা কালা শার্ট, এহনো কি? নার্গিস আপা, আসসালামু আলাইকুম। আমার সালাম দেন লাগে আপনি আমার খুঁজতেছি নাই? না না, আপনার সাথে দেখা হয়ে গেল তাই আপনাকে সালাম দিলাম। তাহলে উহি জুই মারুন কেরে সুন্দরী মাইয়া ধরনের লাগিয়া? মানে? মাইনে হইলো কোন সুন্দরী মেয়ে ঢুকতাছে, কোন সুন্দরী মেয়ে বাইরে দিতেছে টার্গেট করনে লাগিয়া? না না, তা হবে কেন? আমি এই ফুটপাথ দিয়ে যাচ্ছিলাম, বাসায় যাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটু মানে দেখি কে এই। তাহলে উহি মারতাছুন কেরে? ভিতরে লইন বয়, এক কাপ চা খাওয়াম আইন। না না, এই আপনি কি বলছেন? এটা একটা মহিলা হোস্টেল, আমি পুরুষ হয়ে এর ভেতরে ঢুকবো, এটা কি ভালো দেখায়? ভিতরে গেলে তো কোনো অসুবিধা নাই, আমি একটু বই লাইন, আমি এক কাপ চা দিলাম, আমি চা খাইতে খাইতে আমি সব মেয়েরারে এক লাইনে কারা করাই, আম্মের যারে পছন্দ হইব কালি আমার আঙ্গুলটা দিয়ে দেখাইবেন, আমি ফেম করাই দিয়া। ছি ছি আপা, আপনি তো বিশ্বাস ভঙ্গ করছেন। কত গার্জিয়ান তাদের মেয়েকে বিশ্বাস করে আপনার হাতে তুলে দিয়েছেন, এরকম ভাবে আপনি যদি সবাইকে মানে ওপেন অফার করেন তাহলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি হবে আপনি একবার চিন্তা করে দেখেছেন? কেরে মেয়েরা কি বিয়ে করুন লাগতো না? আমি একজনের লুয়ে ভাগ্য গেলেন, অসুবিধা কি? আপা প্লিজ, এই ধরনের কথা আপনি কখনো বলবেন না। আপনি যা বললেন আমাকেই বলেছেন, ব্যাস, আর কাউকে কখনোই অফার করবেন না, এই কাজটা কিন্তু ঠিক না। তাহলে আম্মেরকে আমি ভালো হয়ে হুইনা রাখুন, কোনো সময় আর এই দরজাতে উহি জুই মারবাই না, কালি উহি জুই কেরে এই রাস্তা দিয়ে আসতেই না। আমি তো রাস্তা দিয়েই হাঁটবো, আমার বাসায় দিকে, আমি পথিক, আমি তো পথেই যাব, তাই না? আমি যদি ফতিকই হই, ফতিকের তো অনেক ফত আছে, আমি তাউন কোন সেক্টরে? 5 নম্বরে। 5 নম্বরে তাউন তো 7 নম্বর দিয়ে ঘুরে যাইবেন। এটা আপনি কোন ধরনের কথা বললেন আপা? আপনি আমাকে হোস্টেলের দিক তাকাতে নিষেধ করেছেন, আমি এদিকে তাকাবো না, কিন্তু আপনি তো আমার রাস্তা দিয়ে হাঁটা বন্ধ করতে পারবেন না, আমি এই রাস্তা দিয়ে হাঁটবই। আচ্ছা ঠিক আছে, আম্মের এতে মারামারি লাগছিলেন, এটার খবর কি মিটে গেছে গা? জি মিটে গেছে। সাবধানে তাহুন যেন, আবার যেন মারামারির মধ্যে না পড়ুন। ঠিক আছে। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড়। আসসালামু আলাইকুম দুলা ভাই। কি খবর সারা, কেমন আছো? আছি ভালাই, আপনি কই যাবা লাগছেন? কই যাইতেছি রে পরে কই, তোমার লগে যখন দেখাই হইলো আমার একটু উপকার করো। আরে দুল্লা ভাই যে কি কন্যা, হালার কাছে একটা জিনিস চাইবেন তারপর জিগান লাগবো, কন্যা কি করতে হইব জান দিয়ে দিমু। দেখো তো এই ছাগলটারে চিনো কিনা? আরে দুলা ভাইটা ছাগল না সফিকা, ওরে আপনি বিশ্বাসতেছেন কে? ওরে আপনি পাইলেন কই? অরে অহনো পাই নাই, পাইতে চাই, তুমি একটু হারে ধৈর্য আমার সামনে আনবা, আর গাল বরাবর কইসা দুটো থাপ্পড় মেরে তারপর তোমার কমুকির লেগারে খুঁজতেছি। কি যে কন্যা দুলা ভাই, এই সমস্ত ছোটখাটো মশা মাক্কি মেরে কি আপনি হাত গান্দা করবেন নাকি? আমি আছি কে লেগা, আপনার হালা প্রিন্স আছে কে লেগা? খালি কন্যা নল্লি কাইতে রাস্তা ঝুলা রাখুন না। আমগো মহল্লা একটা লেডিস হোস্টেল আছে না? হ্যাঁ আছে তো। এই লেডিস গো দেখা শুনে রাখার দায়িত্ব কার? আমগো না? আলবত হাঁচা কথা কইছেন। এই ছাগলে করছে কি, লেডিস হোস্টেলের এক মেয়ের লগে প্রেম শুরু করে দিছে। কোন মাইয়া? চৈতি। চৈতি? কোন চৈতি? ওই যে সুন্দর করে দেখতে একেবারে পুতুলের মতো।
ওই যে চিনেঙ্গা ভাষা কথা কইছে হ চিটাগাং লোহাগড়া বাড়ি। দুলা ভাই আপনার ভুল হইতাছে, চৈতির লগে সফিকার প্রেম নাইকা। এই আনতাছে কথা কবি না, আমি সব কিছু যাই না এই প্রজেক্ট হাতে নিছি, হুদা কথা কবি না। ওই ব্যাপারে দুলা ভাই আমি বুঝছি আপনার যে সংবাদটা দিচ্ছে না ভুয়া সংবাদটা দিচ্ছে। চৈতির লগে এই ছাগলের প্রেম নাইকা, আপনি ভুল শুনছেন। এই বেটা আমি যাই না শুনে কইতেছি, আমারটা সঠিক, তুই তো আটকা কইতেছস, তোরটা ভুল। দুল্লা ভাই চৈতির লগে যে পোলার প্রেম ওর আমি চিনি, ওই আপনার হালা হয়। হালা মানে লিটনের লগে প্রেম নাকি? এই যে কন দুলা ভাই, লিটন কি আপনার আপন হালা নাকি? লিটন না বলে আপনার পালকা হালা। কে আপনিই তো কন, আপনার বই যে আপন ছোট হয় মানে আপনার আপন যে হালা, পয়লা বছর মেলা হারা গেছে, ওর কথা কইতেছি। এই বেটা অন মস্কারা করবি না, হাসা কথা কিছু জানোস কিনা ক। মস্কারি করুন কি লিগা? চৈতি দীপিকা পাডুকোনের লগে তো আমার পিরিত, আপনার আপন হালার পিরিত, প্রিন্সের পিরিত। এই ড্রাইভার পানি দে। বল চলে গেল মাঠের বাইরে। আহে দুলা ভাই প্রেসার কি লয়ে গেল নাকি? টাস কি খেলেন কে? আমার মাথা ঘুরতেছে, মহিষের লগে হরিণের কেমনে প্রেম হয়? হয় হয় হয়, ময় মুরব্বী দোয়া থাকলে সব হয়। जब दो दिल मिलता है ना तब भी ऐसा होता है। ও আপনি তো আবার হিন্দি বুঝেন না, মানে আমি কইছি কি দুই দিল যখন মিলে যাবে না তখনই মহব্বতটা হয়ে যাবে। খালি আপনি আমার লাগে দোয়া করেন। দোয়া কর্ম কি কর্ম না এটা পরের বিষয়, আগে আমারে প্যাঁচ খুলতে হইব। ওই মেয়ের কার লগে প্রেম, তোর লগে নাকি ওই ছাগলের লগে, না কারো লগেই প্রেম নাই, হুদা দুইজন ফাল পারতাছস। আহাদুল্লাহ ভাই আমি কইছি তো যে ওই মায়ের লগে আমার 500% প্রেম, মানে ফাইনাল কোনো সমস্যা নাই কা। তারপরে যখন আপনি কইতাছেন অসুবিধা নাই কা, আমি নিজ দায়িত্বে ওই পোলা লগে দেখা করুম, তারপর আপনি সব ভাঙ্গায় কইতাছি। যত শিগগির পারোস আমারে সঠিক খবর দিবি, উল্টা পাল্টা খবর শুনাইবি না। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, যান। ড্রাইভার জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই, খেলোয়াড় আমি এক খেলোয়াড়, খেলোয়াড় আমি এক খেলোয়াড়। কি ব্যাপার জাহাঙ্গীর, টিটু, আপনারা এখানে কি করছেন? কিছু না ভাই, আমরা এমনিতেই কথা বলছিলাম। কথা বলছিলেন? আচ্ছা টিটু, আপনার সমস্যাটা কি বলেন তো? না কোনো সমস্যা নেই তো ভাই। সমস্যা নেই মানে? আপনি ক্লাবে আসছেন না, মিটিং অ্যাটেন্ড করছেন না, কি হয়েছে সেটা তো খুলে বলবেন আমাকে। আমার আসলে কিছু ভালো লাগছে না ভাই। কি ভালো লাগছে না? ক্লাবের অনেক কার্যক্রম আমার ভালো লাগছে না। মানে কি? যেমন যেমন সেদিন আপনাকে তো মিটিংয়ে বললাম যে সৌরভ ভাইয়ের দল কেন মারতে আসলো, কেন আক্রমণ করতে আসলো, আপনি কোনো ব্যাখ্যাই দিলেন না। আমাদের কি কোনো জানার অধিকার নেই ভাই? অবশ্যই জানার অধিকার আছে, তখন বলার মতো সময় ছিল না। আজ মিটিং আছে, মিটিংয়ে আসেন, আমি সব কিছু ক্লিয়ার করে দেবো। আর কিছু? ভাই আর অনেক সমস্যা আছে, সময় আসলে আমি বলবো। জাহাঙ্গীর আমি যাই, ফোন দিয়ে। টিটুটা কি করলেন? যাওয়ার সময় আমাকে বলে যাওয়ার প্রয়োজন বোধ করলেন না? কিছু মনে করেন না ভাই, উনি একটু বিচ্ছিন্ন হয়ে গেছেন, এই মুহূর্তে দেশের মধ্যে নাই। দেশের মধ্যে নাই মানে? ওই যে উনি তো হেঁটে যাচ্ছেন, এটা কি বিদেশ? ভাই ওনার শরীরটা হয়তো হেঁটে যাচ্ছে, কিন্তু ওনার চিন্তা চেতনা বর্ডার পার হয়ে গেছে। বর্ডার পার হয়ে ওপরে মানে কি ইন্ডিয়া? না ভাই হেঁটে যায়নি তো, প্লেনে গেছে ডাইরেক্ট সৌদি। সৌদি মানে? উনি কি সৌদিতে চাকরি পেয়েছেন? জি ভাই ওই রকমই পাইতেছেন। গুড, খুব ভালো। আমরা তো এটাই চাই যে আমাদের ভাবনাগুলো, আমাদের দর্শনগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। ভালো, উনি সৌদি আরব যাচ্ছেন, ভালো কথা। তা উনি কোন পদে চাকরি নিয়ে যাচ্ছেন? স্বামী পদে। স্বামী পদে মানে? প্রতিষ্ঠানের নাম কি? ভাই প্রতিষ্ঠানের নাম ফ্যামিলি, ফ্যামিলির স্ত্রী থাকে না, সেই স্ত্রীর স্বামী। জাহাঙ্গীর, আপনি সবসময় পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলেন, এটা কিন্তু আমার একদম পছন্দ না। আপনি যা বলবেন ক্লিয়ার করে বলেন, ঘটনাটা কি? ভাই হয়েছে কি, সকালে উনি একটা নিউজ পাইছে, তারপর থেকেই ওনার মাথা খারাপ। কিসের নিউজ? ওই যে ভাই সৌদিতে আগে নিয়ম ছিল না, ওই দেশের মেয়েরা বাইরের দেশের কাউকে বিয়ে করতে পারবে না, সেই করার নিয়মটা তো এখন নাই ভাই। সৌদির মেয়েরা এখন বাইরের দেশের যে কাউকে বিয়ে করতে পারবে। টিটু সেই টার্গেটটা নিয়ে নিছে ভাই। চৈতির এক প্রেমিকরে খুঁজবার যায় গর্তের থেকে তো আরেক প্রেমিক বেড়ায় পড়ছে।
হায় হায় ক কি কেডা? ওই যে মহিষের মতো লঙ্গি পরে ঘুরে ব্যাক কর। দোস্ত এটা তুমি কি শুনাইলা? তার মানে পদ একটা আর প্রার্থী 2 জন। আচ্ছা, মেয়েটার নাম কি? চৈতি। আরে তোমার এই বুহের খাসার মধ্যে কলজা কয়ডা? একটা। কলজা যদি তোমার একটুই তাহে তে কোন সাবাসে তুমি হোস্টেলের ভিতরে ঢুকছো? কাল তোমরা আমি কি কইছিলাম? বহিষ্কার। হ্যাঁ, আমি এই মুহূর্তে পজিটিভ থিঙ্কিং ক্লাব থেকে টিটুকে বহিষ্কার করলাম। আপনি যা বলবেন তাই হবে? এই সংগঠন কি আপনার একা? আমার না, আমার মেধা আছে, ঘাম আছে, শ্রম আছে। দীপিকা পাডুকোনের পিছে ঘুরলে তারা কি করবো? মাথায় তুলে আসার দিবেন, তারপরে গাইলা ফলাইবেন। না চান্দু, গাইলা ফেলামো না, একদম মাঠা বেড়া ফেলামো। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই।